আমরা কিন্তু এখনও বাগডোগরা স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। মতে দাদা ভাই দেখো তারই মধ্যে কিন্তু নিয়ে এলো পুরি তরকারি আর মিষ্টি। যেহেতু সকাল সকাল আমরা বাড়ি থেকে কিন্তু খেয়ে কিন্তু কিছু বের হয়নি, ভাবলাম এখানে বাগডোগরায় কিন্তু পুরি তরকারি খেয়ে নিই। যেহেতু ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর আমরা কিন্তু বাড়ি থেকে পরোটা আনলে ট্রেনে কিন্তু খেতেই পারি না, তাই সকালের টিফিনটা এখানে বাগডোগরা স্টেশনে বসে কিন্তু করে নিলাম। আর ট্রেনের খাওয়া অতটাও কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু সকালের টিফিনটা করে নিলাম। আর এইদিকে দেখো বাবু বলছে মা আমার ফটো তুলো। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে মালদা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মালদা যাচ্ছি হচ্ছে তোমাদের দাদা ভাই, দেখতে পাচ্ছ আমার বাবু, আর এটা হচ্ছে আমার দিদি, মানে এটা আমার মেজো ননাস, আমাদের দাদা ভাইয়ের দিদি। দেখো বালুরঘাট ইন্টারসিটি ট্রেন কিন্তু দেখো চলে আসছে। 8টার মতো ট্রেনের দিকে কিন্তু আমরা উঠে পড়লাম। আর হ্যাঁ, ট্রেনে কিন্তু জানতাম প্রচণ্ড ভিড়, তো সেটাই হয়েছে। তো একটা দিদি ভাই বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কোলে ধরে, তাই কিন্তু আমি বাচ্চাটাকে কোলে নিয়েছি। আর দেখো বাবুটা কিন্তু কোলে নিতে কিন্তু আমার কোলে কিন্তু শুয়ে পড়লো। ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়। তো বাচ্চাটা কিন্তু আমার কোলে কিন্তু ঘুমিয়ে কিন্তু দেখো ও ট্রেন থেকে কিন্তু নেমে গেল ওর মার সাথে। তো 4 থেকে 4.5 ঘন্টা পরে তারপরে কিন্তু 12:30টার দিকে আমরা সামসিতে কিন্তু নেমে গেলাম। নেমে দেখি মানে প্রচণ্ড গরম, গরম মানে শিলিগুড়ি থেকে 3 ডবল গরম। তাই জন্য আমি একটা নিয়ে নিলাম ছোট্ট একটা পাখা। যারা মালদায় থাকে তাদেরকে হয়তো অত গরম লাগে না, যেহেতু আমরা বাইরে থাকি শিলিগুড়িতে একটু ঠান্ডা হাওয়া বাতাস ওখানে, তাই জন্য এখানে কিন্তু প্রচণ্ড গরম। তারপরে দেখো চলে এলাম এখানে হোটেলের মধ্যে, প্রচণ্ড কিন্তু খিদে পেয়েছিল। আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা কিন্তু ধুয়ে নিলাম। মুখটা ধোয়ার পরে কিন্তু বাপরে জানে মনে হচ্ছে জান এসছে, এতটা গরম মালদাতে। প্রচণ্ড পেয়েছিল খিদে। প্রথমে কিন্তু শামসিতে নেমে হোটেলে ঢুকে কিন্তু আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আর হ্যাঁ, শামসিতে কিন্তু আমার বড় ননাস আর আমার জামাইবাবু কিন্তু এখানে দাঁড়িয়েছিল আমাদের সাথে, একসাথে কিন্তু আকালপুর যাব। তোমরা জিজ্ঞেস করছো যে আমি মালদা কোথায় যাচ্ছি, তো আমি যাচ্ছি হচ্ছে মালদা আকালপুর, মানে আকালপুরের পরেই কিন্তু গাজল, মানে গাজলের কিন্তু আগে। আর দেখো ভীষণ সুন্দর জায়গা, গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর, চারদিকে কিন্তু সবুজে সবুজ। এই জায়গাতে কিন্তু আমি আগেও কিন্তু 2বার এসেছি। 3টে গাড়ি চেঞ্জ করার পরে কিন্তু চলে এলাম মাসির বাড়ি। আমার মাসি শাশুড়ি গত হয়েছে প্রায় 12 দিন হয়ে গেল, আজকে কিন্তু শ্রাদ্ধ। তো দেখো এইমাত্র কিন্তু এসে পৌঁছালাম। আর হ্যাঁ, চারপাশে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা। তো দেখো ওইদিকে শ্রাদ্ধ হচ্ছে, আর তোমরা তো দেখতে পেলে মাসির গাছে কতটা আম হয়েছে। আমগুলো এত কাছে মনে হচ্ছে হাত দিয়ে ভাঙা যাবে। আর দেখো নিচে কিন্তু এখানে শ্রাদ্ধ হচ্ছে, আর আমি কিন্তু ছাদে আসলাম। তো এইমাত্র এসে পৌঁছালাম, ফ্রেশ হই। টাটা, ভালো থেকো সবাই।